আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। প্রিয় আপু ভাইয়ারা, আমি এই চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পাচ্ছি না বলতে দিচ্ছি না, শুধু শনিবারে একটা করে ভিডিও দিব। আর আমি একটা নতুন চ্যানেল খুলেছি, সেই চ্যানেলে নিয়মিত কাজ করার চেষ্টা করছি। তবে এই ভিডিওর কমেন্টসে আর কি পিন করে দেব যে কমেন্টসটা, সেই কমেন্টস ধরে আপনারা আমার নতুন চ্যানেলে অ্যাড হতে পারেন। আর আমি অনেক আপুদের সাথেই আর কি নতুন চ্যানেল দিয়ে অ্যাড হয়েছি। আপুরা হয়তো ভাবছে যে ওটা আমার নতুন আর কি আইডি, সেজন্য আর কি আমাকে ব্যাক দিচ্ছে না, কিন্তু আমি তাদের ভিডিও নিয়মিত দেখে যাচ্ছি, এতে আপুদের কোনো দোষ নেই আমি বলবো। তো যারা আমার সাথে অ্যাড হতে চান কমেন্টসটা ধরে অ্যাড হয়ে যাবেন। আর যাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসছি তারা অবশ্যই আসবেন। আর এই চ্যানেলে আমার অনেক আগেই 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, তবে যে ওয়াচ টাইম সেটা অর্ধেক হয়েছে, আর অর্ধেকটা তো হচ্ছে না, আর বাকি আছে 1 মাস। আর 1 মাসে তো 2000 ঘন্টা ওয়াচ টাইম করা সম্ভবই না, সেজন্য আর কি আরেকটা নতুন চ্যানেল খোলা। যদি আমি এই চ্যানেলটাতে মন দিয়ে কাজ করতাম তাহলে ঠিক হতো, কিন্তু আমি মন দিয়ে করিনি আর করতেও পারিনি, যেহেতু কাজের অনেক চাপ থাকে, তার মধ্যে আবার মেহমান তো থাকেই। তো সেই কারণে আর কি এই চ্যানেলটা খুলেছি 1 বছর হয়ে গেছে, ওই তো 1 মাস বাকি আছে। তার মধ্যে মনে হয় আমি 5-7 মাস আর কি ভিডিও দিয়েছি, তার মধ্যে আবার একদিন পরে পরে দিয়েছি, তো সেই কারণে আর কি এরকম হয়েছে। তো 1.5 বছর হয়ে গেল আমি ইউটিউবে কাজ করি, কিন্তু কোনো কিছু করতে পারছি না বা পারিনি। সে কারণে আর কি মনে চিন্তা হলো যে 1.5 বছর যেহেতু কাজ করেছি, আরও একটা বছর মন দিয়ে এবার করে দেখি যে কিছু হয় কি না। সেই কারণে আর কি যে কষ্ট তো 1.5 বছর করেছি, আরও একটা বছর করব, তবে এই একটা বছর একেবারে মন দিল দিয়ে করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন আশা রাখছি, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো যাই হোক, সকালে ভিডিওটা শুরু করেছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন নিচে এসেছি, আর আগে আমি প্রতিদিনই নিচে কাজগুলো সারি, নিচতলার পরে আর কি দোতলার কাজ সারি। তো নিচতলায় এসে পাকের ঘরে এসে দেখি ঝগ ভেঙে তারপরে ফেলে রেখেছে। তো সেটা পরিষ্কার করে সমস্ত কাজ সেরে তারপরে আর ভিডিও করিনি, একেবারে সন্ধ্যার পরে আর কি করেছিলাম। তো এখানে আমার কফিল বাজার এনেছিল। তো তারা কেন এত বেশি বাজার করে, আরবিয়ান লোকেরা, এই সৌদি আরবের লোকেরা মনে হয় অনেক বেশি বাজার করে। আমি যেই বাসাতে থাকি এই বাসায় তো অনেক অনেক বাজার করে, আপনাদের সাথে শেয়ার করি। তবে এই বাজারগুলো কি সবই খাওয়া হয়, 3 ভাগের 2 ভাগ খাওয়া হয়, আর 1 ভাগ ফেলে দেওয়া হয়, এই যে নষ্ট করে তারপর ফালায় দেয়। তো মনে হয় যে ওরা বাজার করে ফালায় দেওয়ার জন্য। আর এই দেশের বাজারগুলো তো এই দেশের টাকা হিসাবে অত বেশি দাম না, খুবই অল্প দাম আর কি। তো এই যে বাজারগুলো নিতে এসেছি, আর এটা হয়েছে আমাদের বাসার সামনে 2টা তাল গাছ। আর আমি জানি না এই দুটো কি তাল গাছ নাকি, এই দেশে অনেক এরকম গাছ আছে। তো এই গাছগুলো যদি তাল গাছ হবে তাহলে তাল কেন হয় না, মাঝে মাঝে আমি অনেক চিন্তা করি। এদেশের পার্কে অনেক আছে, বিশেষ করে রাস্তার মাঝখানে গাছগুলো অনেক বেশি, কিন্তু একটা গাছে আমি কখনোই দেখিনি যে একটা তাল ধরেছে। তবে সবার মুখে শুনি এটা নাকি তাল গাছ। তো লাইট দেওয়াতে গাছ দুটো আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তো আমি এই যে অফ ক্যামেরায় বাজারগুলো সব এই যে ভিতরে নিয়ে আসছি পাকের ঘরে, তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এগুলো ফ্রিজের মধ্যে সবগুলো আবার গুছিয়ে রাখবো। তো এত এত বাজার করে সব ফালায় দেওয়ার জন্য আমার মনে হয়, কারণ প্রত্যেকটা খাবারেই এরা দেখা যায় 3 ভাগের 2 ভাগ খায় আর 1 ভাগ ফালায় দেয়, মানে খাওয়া শেষ না হতে নষ্ট হয়ে যায়। তো কী করব, তারপরে আবার ফালায় দেয়। আর আমাদের বাসায়
বাজার না থাকলে আমার ম্যাডামের মাথা গরম হয়ে যায়। আর ওরা তো রাতের খাবারটা ফলই খায় বেশি। আর আমাদের বাসায় যে 3টা বাচ্চা, 3টা বাচ্চা অনেক বেশি ফল খায়, ফল খেতে ভালোবাসে অনেক বেশি। প্রতিদিন রাত্রে ম্যাডাম তার হাজবেন্ড রাতের খাবার ফলই খায়। আর দেখা যায় সারাদিন বাচ্চারা তো খেতেই থাকে। তো আমি বাজারগুলো গুছিয়ে তারপরে এই যে এদিকে যে ফ্রিজ না, এসি ছিল, তো এসিটা পরিষ্কার করতেছিলাম। এসির ভিতর থেকে গরম বাতাস বের হচ্ছিল, তো ম্যাডাম বলছিল যে এসিটা যেন পরিষ্কার করি, তো সেজন্য এসিটা মুছতেছিলাম। তবে এসিটা কিন্তু নতুন না, আমাদের বাসায় যে কটায় আছে প্রায় 8-9টা এসি আর কি, দোতলা, তারপরে নিচতলা, পাকের ঘরে, তারপরে যে বাহিরের একটা রুমে। তো এই এসিগুলো সব পুরান আর কি কিনেছে, একটা এসিও নতুন না। তো কদিন পর পরে নষ্ট হয়ে যায়, গরম বাতাস বের হয়। তো আর কি কদিন পর পর এই যে মিস্ত্রি আসে ঠিক করার জন্য, যখন ঠিক করে তখন পরিষ্কার করতে হয়, আবার তখন আবার একটু ঠান্ডা বাতাস বের হয়, আবার দেখা যায় কয়দিন পর আবার গরম বাতাস বের হয়, এরকম আর কি। তো আমি এসিটা অনেক সুন্দর করে পরিষ্কার করলাম। আর যেহেতু এই এসির বাইরে বা নিচে দরজা আর বাহিরে জন্য অনেক বেশি ধুলা পড়ে এখানে, আর দরজার উপরে তো অনেক বেশি ধুলা। আর আপনারা বা আমরা অনেকেই জানি যে আরব দেশে অনেক বেশি ধুলা পড়ে। আর সব সময় আমার কফিল বাসায় থাকলে সব সময় এই দরজাটা আর কি সব সময় মেলে রাখে যেন হাওয়া বাতাস ঢোকে, কিন্তু হাওয়া বাতাসের সাথে যে এত বেশি ধুলা ঢোকে সে বোঝে, কিন্তু তারপর এরকম করে। ওই যে কাজের মানুষ আছে, পরিষ্কার তো করবেই। দেখেন দরজার উপরে একটা এই যে এটা ফোমের আর কি ডিজাইন করে লাগেছে, এটার উপরে অনেক বেশি ধুলো পড়ে একবারে লাল হয়ে থাকে আর কি। যেহেতু মরুভূমির দেশ, অনেক বেশি বাতাস হয়, আর বাতাসে আর কি অনেক বেশি ধুলো উড়ে। আর ওই যে সবসময় দরজা আর কি খুলে রাখে আলো বাতাস ঢোকার জন্য, সেই কারণে আরও বেশি ধুলো হয়। তো ম্যাডাম এই জায়গায় নিচে দাঁড়ায়ছিল, দেখতেছিল যে আমি কিভাবে পরিষ্কার করি আর পরিষ্কার সুন্দর করে করি কিনা সেটা দেখছিল দাঁড়িয়ে। তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমার বয়েজের পাশাপাশি অনেক শব্দ আসছে, কারণ বাচ্চারা সব আমার কাছেই, বাচ্চার মা বাবা আর কি বিয়ের অনুষ্ঠানে গেছে। তো বাচ্চাদের একা রুমে রেখে ভয়েস দিতে পারছি না। তো এই একটু দরজাটা আর কি বন্ধ করে আবার এসে আবার শব্দ করে। তো এরকম করতে করতে আর কি অনেকবার বয়সটা কেটেছি, আবার দিয়েছি। তো লাস্ট পর্যন্ত বয়সটা দিতে পেরেছি। তো এখানে কিছু ফল ধুয়ে নিয়ে যাব দোতলায় বাচ্চাদের জন্য। তো ওরা খাবে আর কি, খেয়ে ঘুমাবে, অনেক বেশি রাত হয়ে গেছে, ম্যাডাম এখনও আসেনি। আর এই দেশের বিয়েতে গেলে রাত্রে 2টা-3টা বাজে আসে। তো যাই হোক, এখানে যে ফলগুলো আমি প্লেটে নিয়ে যাচ্ছি ওদের জন্য। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।